তারা জনগণের সম্পদকে নিজের সম্পদ বানায়া জনগণের সম্পদকে দুর্নীতি করে বিদেশ বাড়িতে নিয়ে নিয়ে তারা বেতন ভাড়া করে করেছে, কানাডায় বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি করেছে, দুবাইয়ে বাড়ি করেছে। এই সমস্ত ধন সম্পদগুলা নিয়ে লম্বা একটা হাদিসের মধ্যে এই বিষয়ে লম্বা আলোচনা করেছেন। এই পৃথিবীর মানুষের মধ্যে যখন 15 প্রকারের পাপ কাজ শুরু হয়ে যাবে, 15টা পাপ কাজে যখন এই মানুষ লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে 5 ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের শাস্তি? 5 ধরনের। যখন 15টা কাজ আমাদের মধ্যে শুরু হয়ে যায়। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। গত 23 তারিখে অনেক পত্রিকায় এই হাদিস নিয়ে আলোচনা করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতের মধ্যে এই 15টা পাপ সংঘটিত হবে, এক নাম্বার পাপ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কুনতু ইজাল ফাইল ওয়ালা, যখন এই পৃথিবীর মানুষ গনিমতের মালকে জনগণের সম্পদকে নিজের ব্যক্তিগত মাল মনে করবে, নিজের ব্যক্তিগত মাল হিসাবে ব্যবহার করবে। এই অপরাধটা আমাদের মধ্যে আছে কিনা? রকম আমাদের মধ্যে এই অপরাধ ঘটতেছে। 71 থেকে নিয়ে 2025 পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যখন যারা যেইভাবে ক্ষমতায় আসছে, আজ পর্যন্ত এই জনগণের সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করতেছে। তো আল্লাহ রাসূল বললেন, যখন এই কাজটা উম্মতের মধ্যে চালু হয়ে যাবে। 2 নাম্বার বললেন ওয়াল আমানাতু ওয়া আমানাত। 2 নাম্বার বললেন যে আমানতের মালকে যখন মানুষ নিজের মাল মনে করবে, আমানতের মাল মানুষকে দিয়ে দিতে হবে, এই ধ্যান ধারণা মানুষের মধ্যে থাকবে না। এই আমানতের মাল তারা নিজের মাল হিসাবে ব্যবহার করবে যখন এই পাপ কাজ চালু হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া যাকাতু মাগনামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, খুশি মনে আনন্দ চিত্তে যাকাত দিবে না। গরিব মানুষরা ভিড় করে, হুজুররা গিয়ে ভিড় করে, এই জন্য কিছু মানুষ যাকাত দেয়, তবে পূর্ণাঙ্গ যাকাত দেয় না, হিসাব করেও যাকাত দেয় না। এখন ভিড় করে বিদায় কিছু টাকা তারা দিয়ে দেয়। এই যাকাত দেওয়াটাকে তারা জরিমানা মনে করবে। তারা ভাববে আমি যাকাত দিলাম, এটা এক ধরনের জরিমানা যাচ্ছে, এটা আল্লাহ তাআলার ইবাদত তারা মনে করবে। 4 নাম্বার ওয়াতুল্লিমা লিগায়রিদ দ্বীন, যখন মানুষেরা দ্বীনি শিক্ষার পরিবর্তে দুনিয়াবী শিক্ষা এবং জাগতিক শিক্ষাকে অগ্রাধিকার দেয়। এবার এর উদাহরণ আমাদের সামনে পরিষ্কার। আমাদের এই মহল্লায় দেখেন, প্রতি 100 মানুষের মধ্যে একজন মানুষ তার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়, বাকি 99 জন মানুষ তার ছেলে মেয়েকে মাদ্রাসায় শিক্ষা দিতে চায় না, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায় না, আধুনিক শিক্ষায়, জেনারেল শিক্ষায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে চায়। এই অপরাধটা আমাদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। দ্বীন শিক্ষাওয়ালা মানুষ খুবই কম, দ্বীন শিক্ষাওয়ালা গার্জিয়ান খুবই কম। কেউ তাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায় না। এই অপরাধটা কিন্তু আমাদের মধ্যে আছে। 5 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু, আমার উম্মতের মধ্যে যখন পুরুষেরা মহিলাদের আনুগত্য করবে, তাদের স্ত্রীদের আনুগত্য করবে, মহিলাদের হাতে, পুরুষেরা তাদের রাষ্ট্রীয় ক্ষমতা মহিলাদের হাতে অর্পণ করবে। এখন শুরু হচ্ছে তাই, প্রত্যেকটা বাড়ি দেওয়ানো হয় মহিলা। বলবেন যে হুজুর হবেই না কেন, আমাদের রাষ্ট্রই চালায় মহিলারা। এজন্য আমরা কিন্তু বাড়ির ক্ষমতা মহিলাদেরকে
দিয়ে গেছে। এটা শুরু হয়ে গেছে। এই পাপ আমাদের মধ্যে আছে কি নাই, কি বলবো আমরা, এটাও কিন্তু আমাদের মধ্যে আছে। 6 নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়া আম্মা উম্মাহু, মানুষ তার মার সাথে অসৎ আচরণ করবে, মায়ের অবাধ্য হবে, এই পাপটাও আমাদের মধ্যে রহস্য হবে। মানুষ মা বাবাকে মূল্যায়ন করতে চায় না। 7 নাম্বার ওয়া আদনা সাদিয়াহু, যুবকরা তাদের বন্ধুকে অধিকার দিবে, বন্ধুর কথা অনুযায়ী চলবে, বন্ধুর কথা অনুযায়ী সময় দিবে, বন্ধুদেরকে অধিকার দিতে থাকবে। 8 নাম্বার ওয়া আমসা আবাহু, পিতাকে দূরে সরায় দিবে, পিতার কোনো পরামর্শ দিবে না, মাতা পিতাকে দূরে সরায় দিবে। এখন তো আমাদের মধ্যে ডিজিটাল ভাবে শুরু হয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়া রেখে আসে। তো এরকম একটা পরিস্থিতি অলরেডি আমাদের মধ্যে হয়ে গেছে। এটা রাষ্ট্র এক ধরনের সহযোগিতা করে। এই পাপ আমাদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। 9 নাম্বার ওয়াসাহাতি আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল, মারামারি, হানাহানি হতে থাকবে। এখন কিন্তু তাই হচ্ছে। আমরা মসজিদ করি, মসজিদগুলো খুব সুন্দর করে করি, কিন্তু মসজিদের আদব জানি না, মসজিদের আদব রক্ষা করে চলতে পারি না। মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে মসজিদে আসা যাবে না, দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, হিংসা, ওই সমস্ত বিষয়ে মসজিদের মধ্যে প্রবেশ করানো যাবে না। কিন্তু আমরা এই মসজিদকে হিংসা এবং মারামারির কেন্দ্রবিন্দু বানাইছি। এখানে এসে আমাদের যত যাবে না, এই পাপটাও কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান আছে। 10 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, জাতির নেতা হবে ফাসিক, ফুজ্জার, গুনাহগার। এর উদাহরণ আর দেওয়ার প্রয়োজন নাই, অসংখ্য উদাহরণ। আমাদের নেতাগুলো অধিকাংশ নেতাগুলাই ফাসিক, ফুজ্জার। তার জনগণ প্রমাণ দেখেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা রাজীবপুর। এই রাজীবপুরে উপজেলা চেয়ারম্যান হয়েছিল এক লোক, আপনার নাম বলে চিনা ফেলবেন, আলো। এই লোকটার নাম কিন্তু শুধু আলো না, এই নামের সাথে একটা শব্দ আছে, ন্যাংটা আলো। ন্যাংটা আলো কিভাবে হলো? যাত্রার প্যান্ডেলে এই লোক মেয়েদেরকে উলঙ্গ করে নাচায় ছিল, যার কারণে সেখান থেকে মানুষ তাকে ন্যাংটা আলম বলে। এরকম ন্যাংটা আলমকেও কিন্তু আমরা ভোট দিয়ে নেতা বানাই। তাহলে আমাদের অবস্থা কি? আফসোস, কিয়ামতের ময়দানে এই সমস্ত ভোটারদের জবাবদিহি করতে হবে। এরকম ন্যাংটা, যার নামের শুরুতে ন্যাংটা শব্দ যোগ করা হয়, ন্যাংটা আলম যার নাম, যাত্রায় যে মেয়েদেরকে উলঙ্গ করে নাচায়, এরকম নেতাকেও তোমরা ভোট দিয়ে নেতা বানাইছিলা। সুতরাং তোমাদের কোন সুযোগ আজকে? সুতরাং ভোটের ব্যাপারে সাবধান। এই ধরনের ফাসিক, ফুজ্জারদের ভোট দেওয়া যাবে না। 11 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা সাইয়ুল কওমি আসলুহুম, জাতির নেতা হবে সমাজের একেবারে অশিক্ষিত, মূর্খ, ইতর, বদমাইশ, চোর, ডাকাত, দুর্নীতিবাজরা। বলেন এই ধরনের নেতা কোনো হয় কিনা আমাদের এখানে? হচ্ছে তো। এরকম ইতিহাস আছে। এই দেশের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিল একজন গরুর দালাল। শিক্ষা মন্ত্রী তেমন কোনো যোগ্যতা নাই, গরুর দালাল থেকে চুরি, বাটপারি, সন্ত্রাসী আর চাঁদাবাজি করতে করতে এক পর্যায়ে শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিল আমাদের এই দেশে। তো এরকম চোর, ডাকাত, লম্পট, ইতরদেরকে ভোট দিয়ে নেতা বানানো যাবে না। যদি বানাই, এই জন্য কালকে আমাদের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। 12 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উরিমা রাজুলু মাকাতা শাতিহি, মানুষ একজন আরেকজনকে সম্মান করবে ভয়ে, প্রকৃতপক্ষে মন থেকে সম্মান করবে না, কিন্তু ভয়ে সম্মান করবে। যদি এই লোকটাকে সম্মান না করি,
না জানি আমি কোন বিপদে পড়ে যাই, না জানি আমি কোন সমস্যায় পড়ে যাই, এই ভয়ে একজন আরেকজনকে সম্মান করবে। 13 নাম্বার, ওয়াসাহারাতিল বাইনাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে, দেশের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, মানুষের ঘরে ঘরে, মানুষের হাতে হাতে গান বাজনা চলতে থাকবে। বর্তমান সময়টা তাই, কোনো কারণ ছাড়াই মানুষের হাতে গান বাজতেছে, ঘরে গান বাজতেছে, সর্বক্ষেত্রে গান আর গান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসাকুন ইযা যাহারাতিল বাইনাত ওয়াল মাআজিফ, আমার উম্মতের মধ্যে ভূমিধস এবং চেহারা বিকৃতি হয়ে যাওয়ার আযাব গজব আসবে যখন আমার উম্মতের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, সর্বত্র সর্ব জায়গায় তারা গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন এই ধরনের আযাব গজবগুলো আমার উম্মতের মধ্যে আসতে থাকবে। এক কবি এই কথাগুলো খুব সুন্দর করে বলছেন, গান শোনায় আর টিভি এখন মহামারীর মতো, গান শোনায় আর টিভি এখন ভাত মাছের মতো, মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত, গান শোনায় আর টিভি এখন পান্তা ভাতের মতো, মুসলমানের হাতে হাতে চলছে অবিরত, গান শোনায় আর টিভি দেখা জেনার মতো পাপ, গান শোনায় আর টিভি দেখা জেনার মতো পাপ, এসব কাজে লিপ্ত হলে বসবে অভিশাপ। আল্লাহ তাআলা অভিশাপ গজব আসতে থাকবে। যার ঘরে আছে রে ভাই বোমা সাপের বাসা, চিন্তা করে দেখেন ঘরটা কেমন সর্বনাশা, বোমা সাপের বিষ রে ভাই বিষাক্ত যে গতি, দেখলে টিভি তাহার চেয়েও গতি অনেক বেশি, দেখলে মোবাইল তাহার চেয়েও গতি অনেক বেশি। এখন চলছে তাই, সবার হাতে হাতে ফোন, শুধু গান আর গান, শুধু গান আর। আল্লাহ রাসূল বললেন, যখন আমার এই উম্মতের মধ্যে সকাল বিকাল সর্বত্র সর্ব জায়গায় গান বাজনা চলতে থাকবে। 14 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াসুদিবাতিল খুমুর, এবং মদ পান করা হবে, নেশা দ্রব্য সাধারণ হয়ে যাবে। এখন নেশা দ্রব্য একেবারে সাধারণ হয়ে গেছে, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন যা আছে অত্যন্ত সাধারণ, সর্বত্র চলতেছে। রাষ্ট্র তাদেরকে লাইসেন্স দেয় খাওয়ার জন্য, সেখানে আপনি কি বলবেন? আপনি বিশ্বাসই করবেন না এই ধরনের মানুষ এই কাজের মধ্যে জড়িত। এই মানুষগুলো এগুলা খায়, এগুলো ব্যবসা করে, আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো এই অপরাধ আমাদের মধ্যে ব্যাপক হারে চলতেছে। 15 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা নাআতু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষের মানুষরা পূর্বের মানুষদের সমালোচনা করবে, তাদের বিভিন্ন প্রকার অপবাদ দিতে থাকবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15টা গুনার কাজের কথা বললেন, যে 15টা গুনার কাজ প্রত্যেকটা কাজই আমাদের সমাজের মধ্যে রহ চলতেছে। কি বলেন, চলছে কিনা? যে 15টা বিষয় আলোচনা করলাম, এই 15টা বিষয় আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে এসে বললেন, যখন এই 15টা কাজ সমাজের মধ্যে চলতে থাকবে, তখন 5 ধরনের আযাব গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমাজের প্রতি আসবে, এই মানুষগুলোর প্রতি আসতে থাকবে। 5 ধরনের আযাব কি? আল্লাহ রাসূল বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। 1 নাম্বার, রিহান হামরা, দাবানলের গজব আসবে। রিহান হামরা হয় আগুনের বাতাস, আগুনের বাতাস, যেটাকে আমরা বর্তমানে বলে থাকি দাবানল। আমরা দেখেছি কিছুদিন পূর্বে তুরস্কে দাবানল হয়েছিল, অসংখ্য মানুষ মারা গেছে, অগণিত প্রাণী সেই দাবানলে মারা গেছে, অনেক জায়গা দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে। এরপরে আমরা দেখলাম কিছুদিন পূর্বে আমেরিকায় দাবানল হয়েছে, অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী সেখানে মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে। এই দাবানল কিছুদিন পূর্বে গেল। তো আল্লাহ রাসূল বললেন, যে সমাজের মধ্যে এই 15টা গুনাহ কাজ চলতে থাকবে, এই সমাজের মধ্যে দাবানল আসবে, দাবানল আসবে, যা কিছুদিন পূর্বেও চলতেছিল।
এরপরে আল্লাহ রাসূল বললেন 2 নাম্বার আযাব ওয়া জালজালাতান, ভূমিকম্প আসবে। কি আসবে? ভূমিকম্প আসবে। যে ভূমিকম্পের শিকার আমরা হচ্ছি, গত শুক্রবার 21 নভেম্বর সকাল 10:38 যে ভূমিকম্পটা হয়েছিল, সারা দেশের মানুষ বুঝতে পারছে ভূমিকম্প কাকে বলে। 10 জন মানুষ মারা গেছে আমাদের বাংলাদেশে, অসংখ্য মানুষ আহত হয়েছে। এমনকি 10টা থেকে নিয়ে পরবর্তী 32 ঘন্টা সময়ের মধ্যে আরো 3বার, সর্ববার 4বার ভূমিকম্প হয়েছে আমাদের বাংলাদেশে। তো আল্লাহ রাসূল বললেন যখন এই 15টা মাস চলতে থাকবে, তখন 2 নাম্বার আযাব সেটা হলো ভূমিকম্প। এই ভূমিকম্প আসতে থাকবে, আমাদের মধ্যে শুরু হচ্ছে তাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার ফাসাবান, ভূমিধস হবে। এমনি অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা থেকে খবর আসে পাহাড় ধসে পড়ে গেছে, অথবা এমনি ধসে গর্ত হয়ে গেছে। এই ধরনের আযাব আমাদের সামনে আসবে। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মাসাফান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই আযাব আমার উম্মতের মধ্যে আসবে। আপনারা অনেক সময় দেখতে পান মানুষের চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করছে। এই গজব, এই 15টা গুনার কারণে আমাদের উপর আসবে। 5 নাম্বার আযাবের কথা আল্লাহ রাসূল বললেন, যখন এই 15টা গুনার কাজ সমাজের মধ্যে চলতে থাকবে, তখন 5 নাম্বার যে আযাব সেটা হলো পাথরের বৃষ্টি হবে। কি বললাম? পাথরের বৃষ্টি হবে। আকাশে মেঘ ধরছে, সবাই খুশি হবে, বৃষ্টি হবে না, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, পানি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে এই হাদিসের মধ্যে 15টা অপরাধের কথা বললেন। এই 15টা অপরাধ যদি আমরা করি, তাহলে আমাদের মধ্যে 5 ধরনের আযাব, গজব, শাস্তি আসবে। সুতরাং আমাদের একটু সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে একটু জাকুরি দেন, আমাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দা বান্দীরা, হে মানব জাতি, তোমরা সতর্ক হও। যদি সতর্ক না হয়, এর থেকে বড় শাস্তি, ভয়াবহ শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্যই তো রব্বুল কারীম বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমাদের প্রভুর ধরা হলো শক্ত ধরা, যদি ধরে ফেলে আর ছাড়ার কোনো সুযোগ নাই। এই জন্য মাঝে মাঝে সতর্ক করেন। আসুন আমরা ফিরে আসি কোরআনের দিকে, আমরা ফিরে আসি আল্লাহ তাআলা রাসূলের রেখে যাওয়া আদর্শ দিকে। কোরআন এবং সুন্নাহর আদর্শ অনুযায়ী আমরা জীবন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করে দিবেন।